মার্ক জোকারবার্গ, co-founder of Facebook; গৌতম আদানি, co-founder of আদানি গ্রুপ; ইলন মাস্ক, co-founder of টেসলা অ্যান্ড স্পেসএক্স; বিরাট কোহলি, ইন্ডিয়ান ক্রিকেট প্লেয়ার। আপনারা জানেন এদের মধ্যে কমন কি? আপনারা মনে করেন এরা শুধু বিলিয়নিয়ার, কিন্তু এরা শুধু বিলিয়নিয়ার নয়, এরা আজ সমস্ত পৃথিবীকে ডমিনেট করছে। অন্যদিকে আমরা কলেজে পড়ছি, টাইমে অ্যাসাইনমেন্ট করছি, 75% অ্যাটেন্ডেন্স দিচ্ছি, না চেয়েও বই পড়ছি এবং বিভিন্ন রকমের রুলস রেগুলেশন ফলো করছি। আমরা আশা করি আমরা যখন কলেজ থেকে বেরোবো তখন আমাদের হাতে কলেজের ডিগ্রি থাকবে। আমরা আশা করি এরপর আমরা যখন কলেজ থেকে বেরোবো তখন আমাদের জব মিলবে এবং আমরা বড় কোনো বাড়ি বানাবো, বড় কোনো গাড়ি কিনবো এবং আমাদের বিভিন্ন রকম আশা আকাঙ্ক্ষা আমরা পূরণ করব। কিন্তু আসল সত্য কি আপনারা জানেন? আপনি 15 বছর কঠোর পরিশ্রম করার পর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, কিন্তু আপনি জানেন না আপনার জব মিলবে কিনা। আপনি না জানি কত ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু প্রত্যেক জায়গায় আপনার কোনো না কোনো কারণে রিজেক্ট করেছে। তখন আপনার পারিপার্শ্বিক এলাকার মানুষ আপনাকে নিয়ে মজা করতে থাকে। তখনই আপনি মানুষের সঙ্গে মেলামেশা বন্ধ করে দেন, নিজেকে কোনো এক ঘরের মধ্যে বন্দি করে ফেলেন এবং আপনি ঈশ্বর, আল্লাহ, ভগবানের কাছে প্রার্থনা করতে থাকেন, আমাকে একটি জব দাও। এইভাবে আপনার বিলিভ, কনফিডেন্স আস্তে আস্তে কম হতে থাকে। ঠিক তখনই আপনি একটি জব পান, কিন্তু তার স্যালারি এতটাই কম। বাট এত কম স্যালারি থাকা সত্ত্বেও আপনার সেই জবটি করতে হয়। কিন্তু আপনার স্যালারি এতটাই কম, আপনি একটি নিজের পছন্দের বাড়ি বানাতে ব্যর্থ হন, কিন্তু অনেক কষ্টে আপনি একটি নিজের বাড়ি বানান। এরপর আপনি ইএমআইতে একটি গাড়ি কেনেন। এইভাবে আপনি নিজেকে বেঁধে ফেলেন। এরপর আপনি সবসময় ভাবতে থাকেন, যদি আপনাকে জব থেকে বের করে দেওয়া হয় তাহলে আপনি কিভাবে হোম লোন পরিশোধ করবেন, কিভাবে ইএমআই পরিশোধ করবেন। এইভাবে আপনি নিজের স্বপ্নকে ভেঙে ফেলে সকালে চুপচাপ অফিসে চলে যান, সন্ধ্যাবেলা আবার ফিরে আসেন। কিছুদিন পর এই লাইফটাই আপনার নর্মাল লাইফ মনে হতে থাকে। এরপর আপনি মনে করেন যে আমি আনলাকি, তাই লাইফে কিছু করতে পারলাম না। কিন্তু আসল সত্য অন্য কিছু, যা আপনাদের আজ পর্যন্ত লুকিয়ে রাখা হয়েছে। মাই ফ্রেন্ড, যে এডুকেশন সিস্টেমের ওপর আপনি ছোটোবেলা থেকে ভরসা করে আছেন, সেই এডুকেশন সিস্টেম তৈরি হয়েছিল যাতে আপনি ফেল করেন। এই এডুকেশন সিস্টেম তৈরি করা হয়েছিল আপনাকে অবিডিয়েন্ট ফ্যাক্টরি ওয়ার্কারে পরিণত করার জন্য। আপনার মনে হতে পারে আমি যা কিছু বলছি সব ভুল বলছি, বাট কিছু সময় পরে আপনি এই ট্র্যাপ নিজেই বুঝতে পারবেন। সাল 1806 নেপোলিয়নের আর্মি আর পার্সিয়ান আর্মিদের মধ্যে ভীষণ বড় যুদ্ধ হয়। আর এই যুদ্ধে পার্সিয়ান আর্মি ওয়ান অফ দ্য বেস্ট আর্মি হয়েও এই যুদ্ধে হেরে যায়। পার্সিয়ান লিডাররা বুঝতে পারছিল না তারা এই যুদ্ধে কিভাবে হেরে যায়। অনেক ভাবনা চিন্তা করার পর তারা বুঝতে পারেন তাদের আর্মি মজবুত তো ছিলেন, বাট তারা নিজের লিডারের অর্ডার ফলো করছিল না, নিজের মতো ডিসিশন নিয়েছিলেন। আর অন্যদিকে নেপোলিয়নের আর্মি সম্পূর্ণভাবে নেপোলিয়নের অর্ডার ফলো করছিলেন। আর এই যুদ্ধে হেরে যাওয়ার ফলে পার্সিয়ানদের আধা জমি নেপোলিয়নকে দিয়ে দিতে হয়েছিল। তখন পার্সিয়ান লিডাররা ভাবতে থাকেন কিছু করতে হবে যাতে এই দিন তাদের আর পুনরায় না দেখতে হয়। বাট পার্সিয়ান লিডাররা ভেবে পাচ্ছিলেন না তারা এটা কিভাবে করবে। অনেক চিন্তাভাবনা করার পর তারা একটা আইডিয়া মাথায় আসে। পার্সিয়ান লিডার একটা সিস্টেম তৈরি করার কাজে লেগে পড়েন, যাতে সৈনিক ততটুকু কাজ করেন যতটুকু তাদেরকে বলা হয়ে থাকে। আর এর সহজ উপায় হলো সেই সব ব্রেনকে কন্ট্রোল করা যাদের এখনও মানসিক শক্তির বিকাশ হয়নি, যাদের এখনও পর্যন্ত ভুল ও সঠিকের ব্যবধান বোধ শক্তি আসেনি। ওদের যা বোঝানো হয় ওরা তাই বোঝে, তাই মেনে নেয়। আর ঠিক এইভাবে 8 ইয়ার এডুকেশন সিস্টেম তৈরি হয়। পার্সিয়ান এডুকেশন সিস্টেম 5 সাল থেকে 13 বছর পর্যন্ত এই এডুকেশন সিস্টেম কম্পালসারি করে দেওয়া হয়। পরের প্রজন্ম সব ধরনের অর্ডার মানতে সক্ষম হয়। তাদের লিডাররা যা বলে তাই তারা করে, উইদাউট আস্কিং এ সিঙ্গেল কোশ্চেন। 8 ইয়ার এডুকেশন সিস্টেমের মধ্যে ততটুকু পড়ানো হয় যাতে তারা লিডারদের অর্ডার ফলো করে। আর পার্সিয়ান লিডাররা যা প্ল্যান করেছিলেন রেজাল্ট ঠিক সেই রকমই হতে থাকে। এইভাবে এমন সিস্টেম তৈরি হয় যা আগামী দিনের ফিউচার চেঞ্জ করে দিতে পারে। 1760 থেকে 1840 সাল পর্যন্ত ইন্ডাস্ট্রি ইউটিলাইজেশন চরম পর্যায়ে পৌঁছায়। এই সময় গ্লোবাল ইকোনমি অন্যদিকে শিফট হতে থাকে। তখন মানুষ চাষাবাদ করে
ছোটোখাটো প্রোডাক্ট তৈরি করে নিজেদের জীবন ধারণ করতে। বাট ঠিক এই সময় মেশিন জায়গা নিতে থাকে। একজন মানুষ এক মাসে যত পণ্য তৈরি করছিলেন, একটা মেশিন একদিনে তার থেকে বেশি পণ্য তৈরি করছিল। বাট এখানে একটি প্রবলেম হয়েছিল, যেখানে মানুষ নিজেদের প্রোডাক্ট তৈরি করে নিজেরা বেচে তাদের জীবন ধারণ করছিল, সেখানে কেন তারা অন্যের ফ্যাক্টরিতে কাজ করতে যাবে? ঠিক এই সময় পার্সিয়ান এডুকেশন সিস্টেম রেজাল্টের জন্য উপরে ভাগের সব লিডারদের কাছে পৌঁছে গিয়েছিল। ঠিক তখনই অন্য দেশের লোকেরাও পার্সিয়ান এডুকেশন সিস্টেমের মডেলে নিজেদের এডুকেশন সিস্টেম তৈরি করতে থাকে। বাট এইবার পারপাস স্বরূপ এমন একটি জেনারেশনকে তৈরি করা, যাদের নিজেরা ক্রিয়েটিভিটিকে বিসর্জন দিয়ে ওদের পয়সা কামানোর একটা পথ থাকে, ওয়ার্ক অ্যাজ এ লেবার এ ফ্যাক্টরি। আর ঠিক এমনটাই হতে থাকে। যেসব মানুষ ছোটোখাটো ব্যবসা করে জীবন ধারণ করছিলেন, তাদের ছেলেমেয়েরা এমনভাবে ব্রেন ওয়াশ হয়, যখন তারা এডুকেশন কমপ্লিট করে বাইরে বেরিয়ে আসে, তখন তাদের ইনকামের পথ স্বরূপ একটাই কাজ বাইরে থেকে থাকে, ফ্যাক্টরিতে কাজ করা। আর এইভাবে লেবারদের ঘাটতি ধীরে ধীরে পূরণ হতে থাকে। এই সময় আমাদের দেশ ইংরেজদের গোলাম ছিল। এই সময় প্রবলেম ইংরেজদেরও ছিল, কারণ তারা সংখ্যায় খুবই কম ছিল। বাট এত জনসংখ্যাকে কন্ট্রোল করা তাদের পক্ষে খুব মুশকিল হচ্ছিল। সাল 1835 সালে থমাস ব্যাবিলটন ম্যাকাউনে তিনি ইন্ডিয়াতে ইংলিশ এডুকেশন সিস্টেম প্রমোট করার কথা বলেন। আর এই এডুকেশন সিস্টেম পার্সিয়ান এডুকেশন সিস্টেমের মডেলে তৈরি করা হয়ে থাকে। আস্তে আস্তে ইংরেজরা এইভাবে তাদের লক্ষ্যে পৌঁছাতে থাকে। এখানে আর্মি থেকে ক্লার্ক সব জায়গায় ইন্ডিয়ান কাজ করতে লাগে। এখানে ইংরেজরা ইন্ডিয়ানদের এমনভাবে ব্রেন ওয়াশ করে যে তারা ব্রিটিশদের অর্ডার ফলো করা ডিউটি ভাবতে লাগে। আপনি ভাবছেন ব্রিটিশরা কি ব্রেন লাগিয়েছিল, বাট এখন তো 76 বছর হয়ে গেছে। স্বাধীনতা লাভের পর সব ঠিক হয়ে গেছে। আপনি যদি এটা ভেবে থাকেন, তাহলে 2 মিনিট পর আপনার নিজের উপরেই হাসি পাবে। আপনার জন্মগ্রহণ করার পর আপনার মা বাবা প্রথমে কি চিন্তা করে আপনি জানেন? আমি আমার ছেলে মেয়েকে বড় স্কুলে ভর্তি করব। আজ আমাদের স্কুল এডুকেশন কম, স্ট্যাটাস বেশি বলে মনে হয়। আমার ছেলে মেয়ে ওই স্কুলে পড়ে। আপনাদের বাবা মা একটা বড় স্কুলে ভর্তি করান, নিজেকে রিল্যাক্স ফিল করেন এবং ভাবতে থাকেন, আমি তো আমার ছেলে মেয়েকে বড় স্কুলে ভর্তি করেছি, এখন আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ স্কুল কলেজ গড়ে দেবে, আমার তো এখন ফি দেওয়াই কাজ। আপনি স্কুলে যান একটা ফ্রেশ মাইন্ড নিয়ে, আপনার মাথায় নতুন নতুন আইডিয়া থাকে। আপনি যদি সঠিক কাজ করেন তাহলে আপনি অনেক বড় হতে পারেন। কিন্তু আপনি যখন স্কুলে যান তখন আপনার হাতে একটা সিলেবাস ধরিয়ে দেওয়া হয়, তারপর এটাই আপনার দুনিয়া হয়ে থাকে। আপনি সকাল সন্ধ্যায় এটাই নিয়ে চিন্তা করেন, এটাই ভাবতে থাকেন এবং এটা পড়তে থাকেন। আপনার মা বাবা কোনোদিন কোশ্চেন করেন যা পড়ানো হচ্ছে তাতে আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ ব্রাইট হচ্ছে কিনা? যেসব পড়ানো হচ্ছে তাকে আপনার ছেলে মেয়েদের সত্যিই পছন্দ? আপনারা ভাবছেন স্কুল কলেজে আপনার ছেলে মেয়েকে সাকসেস বা সফলতাপূর্ণ মানুষ বানানোর জন্য এসব করা হচ্ছে, কিন্তু আপনি যদি একটু মন দিয়ে চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন, আপনি যখন এই স্কুল কলেজ থেকে বেরোবেন তখন আপনার মাথায় একটাই চিন্তা থাকবে, কি করে কোনোভাবে আমার একটা জব মিলবে। আপনাকে পুরো লাইফে কোনো দিন সেলফ ডিপেন্ডেন্ট হওয়া শেখায় না, কারণ এই সিস্টেম কোনো দিন সেলফ ইন্ডিপেন্ডেন্ট বানানোর জন্য তৈরিই হয়নি। এই সিস্টেমের লক্ষ্যই ছিল আপনাকে ইন্ডাস্ট্রি ওয়ার্কার তৈরি করার জন্য। পুরো সিস্টেম এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে আপনি আপনার বসকে রেসপেক্ট করেন, আপনি আপনার বসের সমস্ত আদেশ পালন করেন এবং যাতে মাসের শেষে আপনি কিছু পরিমাণ টাকা হাতে পান। কেউ কোনো দিন চায় না আপনি সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে পারেন, কারণ আপনি সেলফ ইন্ডিপেন্ডেন্ট হলে আপনি কোশ্চেন করবেন, আপনি প্রতিবাদ করবেন। বাট আপনি কখনো এই ট্র্যাপ বুঝতে পারেন না, কারণ যখন এই ট্র্যাপে আপনাকে পাঠানো হয় তখন আপনার এজ এতটাই কম থাকে যে আপনি বুঝতে পারেন না। যখন আপনি ওই এজে পৌঁছান, আপনি কিছু ভাবার ক্যাপাবেল হন, তখন আপনার কিছু আর করার থাকে না। আপনাদের 15 থেকে 20 বছর এই সিস্টেম ফলো করতে করতে আপনাদের এমন ব্রেন ওয়াশ হয় যে আপনাদের এটাই সঠিক বলে মনে হয়। এছাড়া আপনার এজ এমন হয়ে যায় যে
আপনার আর কিছু করার থাকে না। আপনার ঘাড়ে এমন দায়িত্ব এসে পড়ে আপনার আর কিছু করার থাকে না। প্রায় 20 বছর আপনি লাখ লাখ টাকা খরচ করে পড়াশুনো করেছেন, তার বদলে আপনি 20 থেকে 30 হাজার টাকার জবে লেগে পড়েন। আজ আমাদের দেশে 42% গ্র্যাজুয়েট আনএমপ্লয়ি। আর আপনি যদি জবও পেয়ে যান তাহলে সেই জব অন্যান্য দেশের ট্রাক ড্রাইভারের থেকেও অনেক কম। তো এর সলিউশন কি? এত লাখ লাখ লোক যে কলেজে পড়ছে তারা কি কলেজ ছেড়ে দেবে? আপনারা তারা বুঝতে পারেননি। কেউ কোনো জিনিসকে এত পরিমাণে প্রমোট করেন আপনারা সেটা সঠিক বলে মনে করেন। আজ আপনাদের কোশ্চেন করা উচিত, উই ক্রিয়েট এডুকেশন সিস্টেম। যে সময় এই এডুকেশন সিস্টেম তৈরি করা হয়েছিল তখন বিশ্বে ওয়ার্কারদের প্রয়োজন ছিল। কালও মানুষ এই এডুকেশন সিস্টেম ফলো করে বিলো অ্যাভারেজ লাইফ পর্যন্ত বেঁচে মারা গেছে। না নিজের শখ পূরণ করতে পেরেছে, না নিজের বাচ্চার জন্য কিছু রেখে যেতে পেরেছে, না আজ এই সিস্টেম ফলো করে কেউ কোটিপতি হতে পেরেছে। প্রতিদিন মানুষ ভাবছে জব থেকে এত লোক বের করে দেওয়া হচ্ছে, এর পরের নম্বর আমার না তো। এর জন্য সে নিজের সেলফ রেসপেক্টকে বিসর্জন দিয়ে সুপিরিয়রের অর্ডার ফলো করছে। আমাদের কাছে দুটি অপশন আছে, এক আমরা আমাদের রিয়েলিটিকে ফলো করা এবং এই ট্র্যাপে ফাঁসা, আর আমাদের ছেলে মেয়েকে এই ট্র্যাপে ফেলে দেওয়া। দুই, আমরা এমন কাজ করতে পারি যাতে আমরা মনের মতো ইনকাম করতে পারি। আজ এডুকেশন সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। আজ কোনো স্কিল শেখার জন্য ডিগ্রি প্রয়োজন হয় না। এখন টাইম চেঞ্জ হয়ে গেছে। এখন স্কিল শেখার জন্য লক্ষ টাকার প্রয়োজন নেই। আপনি এখন অনলাইনে অনেক স্কিল শিখতে পারেন। আমরা আমাদের লাইফের 5 থেকে 6 বছর বড় কোনো স্কিল শেখার জন্য কলেজে দিয়ে থাকি, কিন্তু কিছু না শিখেই আমরা বাইরে বেরিয়ে আসি। এখন আমরা যে কোনো বড় স্কিল অনলাইনে শিখতে পারি এবং এমন মানুষের কাছ থেকে শিখতে পারি যে আজ এই স্কিল ব্যবহার করে সাকসেস পেয়েছে। আপনি যদি প্যারেন্টস হন তাহলে আপনি আপনার ছেলে মেয়েদের স্কুল কলেজে পাঠান, বাট রেজাল্টকে এত ইম্পর্টেন্স না দিয়ে তাদেরকে বলুন এই পৃথিবীতে করার জন্য অনেক কিছু আছে। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি সব কিছু নয়, এগুলো ছাড়াও অনেক কিছু আছে। তাদেরকে আলাদা জিনিস এক্সপ্লোর করার জন্য মোটিভেশন করুন। যদি মার্কস কম আসে তাহলে সেটা কোনো ব্যাপার না, হতে পারে সে অন্য কোনো স্কিল শিখেছে। আমরা নেট গেট এক্সামের জন্য 1 বছর 2 বছর ড্রপ দিয়ে থাকি, বাট নিজের প্যাশনের জন্য, আলাদা অপরচুনিটির জন্য আমরা কি কোনো দিন ড্রপ দিয়ে থাকি? আপনারা কি নর্মাল লাইফ চান, না আপনাদের লাইফে বড় কিছু করতে হবে? তার ডিসিশন আপনাকেই নিতে হবে।